নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 16ই মার্চ 2024 শনিবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের সপ্তমী, নক্ষত্র রোহিণী, সূর্যোদয় হবে 5:44:09, সূর্যাস্ত হবে 5:46:21। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 8:44:42 থেকে 10:14:58 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 12:57:28 থেকে 1:45:37 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো দরকারি কাজ, শুভ কাজ, মাঙ্গলিক কাজ, প্রয়োজনীয় কাজ এই দুটো সময়ের মধ্যে করবেন না, ভুলবশত করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনাদের শুভ ফল প্রাপ্তি করতে হয় বা ভালো ফল প্রাপ্তি করতে হয়, তাহলে আপনাদের শুভ সময়ে অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 10:17 থেকে 12:56 মধ্যে, রাত্রি 8:07 থেকে 10:32 মধ্যে, মধ্যরাত্রি 12:08 থেকে 1:45 মধ্যে, 2:33 থেকে ভোর রাত্রি 4:10 মধ্যে। আপনারা এই সময়গুলোর মধ্যে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা শুভ ফল পাবেন এবং আপনাদের আশানুরূপ ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। যে কোনো জীবিকার ক্ষেত্র, কর্মক্ষেত্র কিংবা পেশাগত ক্ষেত্রের দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য শুভ হতে পারে। আপনারা যে কোনো পরিস্থিতি থেকে আজকে আয় ইনকাম ভালো পরিমাণে করতে সক্ষম হতে পারেন। আজ ব্যবসার জায়গায় যিনাদের মহাজনদের সঙ্গে কোনো প্রকার সম্পর্কের গোলমাল ছিল, আজকের দিনে সম্পর্ক ভালো হতে পারে এবং নতুন মহাজনদের সঙ্গে আপনাদের কিন্তু আজকের দিনে আপনার ব্যবসার সম্পর্ক আরও গাঢ় হতে পারে। আজ পরিবারে বিশেষ কিছু কারণবশত বা বিশেষ কিছু ভুলবশত আপনাদের মাথা গরমের আশঙ্কা থাকতে পারে। তাই আপনাদের বলবো, আপনারা যে কোনো বিষয়ে হুট করে মাথা গরম করতে যাবেন না, মাথাকে যথেষ্ট ঠান্ডা রাখার চেষ্টা করবেন। আজকে আবেগ প্রবণতায় আপনারা ভুগতে পারেন, আবেগ প্রবণতায় কোনোভাবে ভুগবেন না। প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে আপনাকে খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আজকের দিনে অহেতুকভাবে বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যাবেন না, তার কারণে কিন্তু আপনাদের সমস্যার মান অনেকটা জটিল হয়ে পড়তে পারে। আজ বন্ধু বান্ধবদের কাছ থেকে আপনারা আর্থিক সাহায্য সহযোগিতা পেতে পারেন। আজকের দিনে আপনার যে কোনো পরিস্থিতিতে আজ শরীরকে ঠিক রাখার চেষ্টায় থাকতে হবে। আজ শরীরের কিন্তু সমস্যা প্রচণ্ড পরিমাণে বাড়তে পারে, যার কারণে আপনার অর্থ ব্যয়ের সম্ভাবনা থাকবে। তাই আপনাদের শারীরিক বিষয়ে যথেষ্ট যত্নশীল থাকতে হবে। আজকের দিনে আপনার কোনো সন্তানের সুবুদ্ধি দেখে আপনি হতবাক হতে পারেন। আজকের দিনে যিনারা ব্যয়ের প্রতি বেশি নজর না দেবেন, তাহলে কিন্তু আপনার আর্থিক সন্তুলন হারাতে পারে। আপনাদের আজকে বিশেষ সতর্কতা আর্থিক দিক থেকে অবলম্বন করতে হবে। আজ কোনো প্রভাবশালী ব্যক্তির কারণে আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে। যিনারা ব্যবসায়ী শ্রেণীর মানুষ আছেন, আজকে ব্যবসায় আয় বাড়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে আপনারা ব্যবসার জায়গায় কোনো রকমে মাথা গরম করবেন না, মাথাটাকে যথেষ্ট পরিমাণে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, অংশীদারি ব্যবসা, ছোটোখাটো ব্যবসায় আজকে লাভের পরিমাণ আপনাদের খানিকটা বৃদ্ধি হতে পারে। যিনারা লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, আদার্স কোনো জায়গা থেকে আয় ইনকাম করার ঝোঁকে আছেন, আজকের দিনে অল্প পরিমাণে করবেন, বেশি পরিমাণে ঝুঁকি নিতে যাবেন না। শুভ সংখ্যা 48, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা কর্মক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি করতে সক্ষম হতে পারেন। আপনাদের ব্যবসায় আজকে নতুন পরীক্ষা নিরীক্ষা ভালো প্রমাণিত হতে পারে, যার কারণে আপনারা অত্যন্ত সন্তোষ অনুভব করতে পারেন। আজ পেশাগত ব্যাপারে বিশেষ চিন্তা ভাবনা আপনাকে কিন্তু করতে হবে না। আজ পেশাগত ক্ষেত্রের দিক থেকে আপনারা যথেষ্ট সচ্ছল হতে পারেন। আজ পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনো বিবাদের আশঙ্কা থাকতে পারে, তাই আপনাদের বলবো পরিবারে যে কোনো বিষয়ে আলোচনা হোক কিংবা কোনো বিষয়ে আপনাদের মত বিরোধ হোক, সেই বিষয়ে কিন্তু খুব চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন, অন্যথায় আপনাদের পরিবারের পরিস্থিতি অনেকটা জটিল হতে পারে। আজ আপনার অর্থের পরিস্থিতি অনেকটা ওঠানামা পর্যায়ে থাকতে পারে, যেটার ফলে আপনারা আর্থিক দিক থেকে বিরক্ত অনুভব করতে পারেন। আজ স্নেহভাজন কারোর সঙ্গে আপনার কোনো বিষয় নিয়ে ঝামেলা বাঁধতে পারে। মোট কথা হচ্ছে আজকের দিনে আপনাদের মানসিক অবস্থার শান্তি এবং সন্তুলন দুটোকে বজায় রাখতে হবে। যিনারা প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে আছেন, আজকের দিনটিতে আপনারা নতুন কিছু উপলব্ধি করতে পারবেন। যিনাদের প্রেম সম্পর্কের মধ্যে কোনো জটিলতা চলছিল বহুদিন ধরে, আপনাদের সেই জটিলতা আজকে কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে ব্যবসায়ী শ্রেণীর মানুষদের জটিলতা কেটে যাবে এবং ব্যবসার জায়গায় ভালো আয় ইনকাম করার সময় আজকে সুনিশ্চিত হতে পারে। আজকের দিনে বাড়িতে অতিথি সমাগমের কারণে আপনার ভালো পরিমাণে অর্থ ব্যয় হতে পারে। আজ ঋণ পরিশোধ করার যিনারা চেষ্টায় আছেন, আজকে কিন্তু আপনাদের ঋণ পরিশোধ করতে গিয়ে সঞ্চয়ের দিকে ব্যাঘাত ঘটতে পারে। আজকে শিল্প কলকারখানা ফ্যাক্টরি মিল থেকে ভালো কিছু আশা করতে পারবেন। আজ ছোটোখাটো ব্যবসায়, খুচরা পাইকারি ব্যবসায়, কাঁচামালের ব্যবসায় আপনাদের লাভের পরিমাণ খানিকটা আজকে বৃদ্ধি হবে। ধর্ম আলোচনার বিষয়ে আপনার আগ্রহ টানতে পারে এবং আপনার ধর্ম কাজে খরচাপাতি দান ধ্যান করার ইচ্ছা জাগতে পারে। আজকের দিনে আপনারা লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, আদার্স কোনো জায়গা থেকে যদি আয় ইনকাম করার প্রবণতায় আছেন, আজকের দিনে আপনাদের এই পরিস্থিতি থেকে দূরে থাকতে হবে। আজকে আর্থিক লসের সম্ভাবনা আপনাদের প্রবল থাকবে। বিনিয়োগের কোনো প্রকারে আজকের দিনে সিদ্ধান্ত নিতে যাবেন না। শুভ সংখ্যা 77, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে গুরুত্বপূর্ণ কাজের বিষয়ে আপনাকে তৎপর হতে হবে। গুরুত্বপূর্ণ কাজগুলিকে আজকে জের বশত ফেলে রাখতে যাবেন না। সেই কাজটা কিন্তু পরেক্ষণে করতে গিয়ে আপনাদের অসুবিধার সম্মুখীন হতে হবে বারবার। এই কথাটা কিন্তু অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন বা খেয়ালে রাখার চেষ্টা করবেন। আজ রাজনীতিবিদদের গোপন শত্রু থেকে বা গোপন শত্রুর ষড়যন্ত্র থেকে সাবধান থাকতে হবে। আজকের দিনটি আপনার যতটা অনুকূল থাকবে তার থেকে বেশি প্রতিকূল থাকতে পারে। ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের আজ ব্যবসার পরিকল্পনায় সাফল্য অর্জন করার সময় বললেই চলে। আজকের দিনে আপনারা যে কোনো পরিস্থিতি থেকে সাফল্য পেতে পারেন যদি আপনার মনোবল এবং মনের ইচ্ছা সঠিক থাকে। আজ এদিক সেদিক বা কোনো বিভ্রান্তিকর পরিস্থিতি, কথাবার্তার দিকে আপনারা ঝোঁক প্রকাশ করবেন না বা কারুর কথায় প্রবচনায় আজকে কান দেবেন না। তার কারণে কিন্তু আপনার ক্ষতি দুর্দশার পথ সুনিশ্চিত হয়ে যেতে পারে। আজকের দিনে যিনারা চাকরিরত আছেন, সরকারি বেসরকারি দপ্তর, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে, আজকের দিনে আপনাদের চাকরি বাকরির ক্ষেত্রে শুভ কিছু পরিবর্তন ঘটতে পারে। তার জন্য আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। আজ আপনারা যে কোনো পরিস্থিতিতে প্রিয়জনদের কাছ থেকে ঘৃণা পেতে পারেন, তাদের ঘৃণার পাত্রও হতে পারেন। মন খারাপ করতে যাবেন না। আজকে আপনাদের একটাই কথা বলবো, আজ যে আপনাকে খারাপ বুঝতে দিন, আপনি নিজে ঠিক থাকার চেষ্টা করুন। পরেক্ষণে সেই সব ব্যক্তি আপনার অনুগত হবে।
আজ আপনারা নতুন কিছু ব্যবসাপাতির ব্যাপারে যদি ভাবছেন, আজকের দিনে চেপে যাওয়ার চেষ্টা করবেন। সম্পত্তি যিনারা কেনাকাটির বিষয়ে দালালি করেন, আজকের দিনে আপনাদের কিন্তু ভালো পরিমাণে বেনিফিট আসতে পারে। আজ আপনার কোনো মূল্যবান বস্তু লাভ হতে পারে, যার কারণে আপনার মন অত্যন্ত আনন্দে ভরে উঠতে পারে। আজ পরিবারের লোকেদের কথা একটু গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবেন বা পালন করার চেষ্টা করবেন, অন্যথায় পরিবারের মধ্যে সমস্যা জটিলতা দেখা দিতে পারে। আপনারা লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, আদার্স কোনো জায়গায় যদি টাকা পয়সা ইনভেস্ট করার কথা ভাবছেন বা বিনিয়োগ পারপাসের দিকে অগ্রসর হতে চাইছেন, আজকের দিনে আপনারা এই সমস্ত জায়গায় অগ্রসর হবেন না। শুভ সংখ্যা 35, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা সকাল নাগাদ কিছু অশান্তির মুখে পড়তে পারেন, যার কারণে আপনার মন ভালো আজকে নাও থাকতে পারে। আপনার মনের মধ্যে ক্রোধ, দ্বিধা এইগুলো জন্মাতে পারে। এই সমস্ত জিনিস যদি মাইন্ড থেকে না হাঁটাতে পারেন, আজকে সারা দিন আপনার খারাপ যেতে পারে। আজ কর্মক্ষেত্রে জনপ্রিয়তা আপনি পেতে পারেন। যে কোনো অভিনয় জগতে, কর্মজগতে আজকে আপনার মান সম্মান প্রতিপত্তি বিস্তার হতে পারে। আজ আপনার শরীরে হঠাৎ মাত্রে কোথাও ব্যথা দেখা দিতে পারে, যন্ত্রণা হতে পারে। তাই আপনাদের বলবো শারীরিক বিষয়ে বিশেষ নজর রাখার চেষ্টা করবেন। আজ কিছু কেনাকাটির ঝোঁক বা ইচ্ছা আপনাদের মনের মধ্যে প্রবলভাবে জাগতে পারে, যার কারণে আপনার খরচাপাতি আজকে প্রচুর পরিমাণে হতে পারে। আজ আপনাদের সারা দিন প্রচুর পরিশ্রম হওয়ার সম্ভাবনা রয়েছে। যিনারা গৃহের বিষয়ে ঠান্ডা মাথায় না চিন্তা ভাবনা করবেন বা পরিস্থিতির মোকাবিলার ক্ষেত্রে বুদ্ধিবল না কাজে লাগাবেন, আপনারা কিন্তু ভুল করবেন। আজকের দিনে সমস্ত পরিস্থিতি থেকে গৃহ বলুন বাইরে আপনারা আপনাদের বুদ্ধি খাটিয়ে আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে সংসারের অশান্তি চরম পর্যায়ে পৌঁছতে পারে। সংসারের অশান্তিটাকে যদি আপনারা রুখতে চাইছেন, তাহলে এটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়ালে রেখে চলতে হবে। আজ আপনার মা বাবার সঙ্গে সুসম্পর্ক আপনাদের বজায় থাকবে। দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে যিনারা আছেন, আজকে খুঁটিনাটি অশান্তি বা জটিলতা দেখা দিতে পারে। আজ আপনারা কোনো প্রকারে সরকারি বেসরকারি দপ্তরে চাকরির জায়গায় কোনো প্রকারের ত্রুটি বিচ্যুতি করতে যাবেন না, তার কারণে কিন্তু আপনি নিন্দা বা অপমানিত হতে পারেন। আজকের দিনে গবেষণার ক্ষেত্রে যিনারা যুক্ত আছেন, আপনারা আজ ফল ভালো পেতে পারেন। অর্থ ভাগ্য আজকের দিনে আপনাদের খুব ভালো থাকবে। আজ যে কোনো ব্যবসা বাণিজ্য থেকে আপনাদের আয় ইনকামের পথ প্রশস্ত থাকবে। যিনারা লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, আদার্স কোনো জায়গা থেকে আয় ইনকাম করেন, আপনাদের আজকের দিনে খুব অল্প পরিমাণে আয় ইনকাম হতে পারে। তাই আপনারা ভেবেচিন্তে ইনভেস্ট করার চেষ্টা করবেন। আজকের দিনে যিনারা নতুন কিছু কাজবাজের প্রচেষ্টায় আছেন, আজকের দিনে কিন্তু আপনারা ততটা সফল নাও হতে পারেন। শুভ সংখ্যা 45, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনার বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে, যার কারণে আপনারা অত্যন্ত আনন্দিত হতে পারেন। আজকে আপনার নতুন কাজবাজের ব্যাপারে সন্ধান হয়ে যেতে পারে। যিনারা বেকারত্ব সমস্যায় বহু দিন ধরে ভুগছিলেন, আজকের দিনে কিন্তু আপনাদের মনের উদ্দীপনা জাগিয়ে আপনারা যদি কাজবাজ খোঁজেন, অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আজ সঞ্চয়ে ঘাটতি নিয়ে আপনার স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। আপনাদের বিবাদের যদি পরিস্থিতি এসে যায়, তাহলে আপনাদের বলবো আজকের দিনে আপনারা বিবাদজনক পরিস্থিতিটাকে একটু সামলে চলার চেষ্টা করবেন। আজ আপনাদের প্রতিবাদী মনোভাবের জন্য সমাজে কিন্তু আপনার সম্মান প্রতিপত্তি বিস্তার হতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক কাজের ক্ষেত্রে যিনারা আছেন, আজকের আপনার প্রতিবাদের কারণে আপনারা সকলের কাছ থেকে আজকে সম্মান পেতে পারেন।
সন্তানদের সঙ্গে আজকে আপনাদের ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। কর্মসূত্রে বাড়ির বাইরে কেউ যাওয়ার কারণে আপনার মনের মধ্যে খানিকটা কষ্ট বোধ হতে পারে, অকারণে কষ্ট পেতে যাবেন না। আজ মাতৃস্থানীয় কারোর সঙ্গে আপনারা কোনো প্রকারে ঝগড়াঝাঁটি মতবিরোধ করতে যাবেন না। যিনারা সঙ্গীত চর্চা অভিনয় জগতে আছেন, আজকের দিনে আপনাদের নতুন কোনো সুযোগ আসতে পারে। আজ সামাজিক ক্ষেত্রে আপনারা যদি কিছু কাজের বিষয়ে নতুন পরিকল্পনা করছেন, অবশ্যই করতে পারেন। আজ আপনি যে কোনো ধরনের ব্যবসায়ী হন, ব্যবসার জায়গায় আজকে লাভ আয় ইনকাম যথেষ্ট ভালো পরিমাণে হতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে খানিকটা অশান্তি দেখা দিতে পারে। আপনারা আজকে ছোটোখাটো ব্যবসা, অংশীদারি ব্যবসা, খুচরা পাইকারি ব্যবসা থেকে ভালো পরিমাণে লাভ পাবেন। যিনারা শিল্প কলকারখানা ফ্যাক্টরির মালিক আছেন, আজকের দিনে আপনাদের বেনিফিট খুব ভালো আসতে পারে। আজ পেশাগত ক্ষেত্র, কর্মক্ষেত্র এবং জীবিকার ক্ষেত্রে আপনার কষ্ট খানিকটা লাঘব হতে পারে। আপনারা আজকের দিনে যদি লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, আদার্স কোনো জায়গা থেকে আয় ইনকাম করার কথা ভাবছেন, আজকের দিনে কিন্তু আপনারা কিঞ্চিত পরিমাণে ইনভেস্ট করুন, বেশি পরিমাণে করবেন না। শুভ সংখ্যা 67, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্তি অনুভব করতে পারেন। আপনার মনের মধ্যে আজকে বিভিন্ন রকম চিন্তা ভাবনা কাজ করতে পারে। আপনাদের বলবো সময় মতো খাওয়ার গ্রহণ করা, পানীয় জল যথেষ্ট পান করার চেষ্টা করুন, অন্যথায় কিন্তু আপনার শারীরিক অবস্থা অনেকটা জটিল হতে পারে। আজ প্রতিবেশীদের দ্বারা আপনারা কিন্তু ব্যবসায় যথেষ্ট উপকৃত হতে পারেন। আপনার ব্যবসার জায়গায় অনেকটা লাভ আয় ইনকামজনক পরিস্থিতি বাড়তে পারে। যিনারা সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে আছেন, আজকের দিনে কিন্তু আপনাদের মান সম্মান প্রতিপত্তি বাড়তে পারে যদি আপনারা কোনো ভালো কর্মসূচির ব্যাপারে চিন্তা ভাবনা করেন। আজ কোনো বিষয়ে বা কোনো ব্যাপারে যদি সঠিক চিন্তাধারা না করে এগিয়ে যান, তাহলে কিন্তু আজকের দিনে ঝামেলা সৃষ্টি হতে পারে। অতিরিক্ত কথা বলা বা অহেতুক কারুর বিষয়ে নাক গলানো থেকে আপনাদের দূরে থাকতে হবে। আজ প্রেম সম্পর্কের ব্যাপারে খুব সতর্ক থাকবেন, প্রতারিত হওয়ার চান্স প্রবল রয়েছে। আজকের দিনে যিনারা অবিবাহিত সিঙ্গেল আছেন, আজকে আপনারা কারুর সঙ্গে প্রেম সম্পর্ক স্থাপন করতে যাবেন না। আজ মনের কথা বলার জন্য সঠিক মানুষ আপনারা হয়তো খুঁজে পেতে পারেন, তবে মনের কথা শুনবে ঠিকই, তবে মনের ব্যথা কিন্তু আপনার বুঝবে না, এটা কিন্তু অবশ্যই খেয়ালে রাখবেন। আজ গুরুজনদের পরামর্শ মাফিক যদি আপনারা চলতে পারেন, তাহলে আজকের দিনে আপনাদের ভাগ্য খুলতে পারে। আজ বাড়িতে ভালো বা যেগুলো দামি জিনিস সেইগুলো যত্ন সহকারে রাখার চেষ্টা করবেন। হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে যিনারা ব্যবসায়ী শ্রেণীর মানুষ আছেন, আজকে খানিকটা আপনার ব্যবসায় মন্দা এলে আসতে পারে দুপুরের পরে। আজ অর্থভাগ্য আপনাদের যথেষ্ট খারাপ থাকবে। আজ কোনো প্রকার বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন না। শিল্প কলকারখানা, ফ্যাক্টরি, মিল, যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে বিনিয়োগের সিদ্ধান্ত মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই আপনাদের বলবো এই সমস্ত দিক থেকে দূরে থাকুন। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, আদার্স কোনো জায়গায় আজকে টাকা পয়সা ভেস্ট করবেন না। শুভ সংখ্যা 62, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনার উদ্বেগের কারণে কিছু ভালো কাজ নষ্ট হয়ে যেতে পারে। আপনাদের প্রথমত বলবো আপনাদের উদ্বেগকে আজকের দিনে অন্তত কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু আপনার ভালো ভালো কাজ আজকে হাতছাড়া হতে পারে। আজ প্রিয়জনদের শারীরিক অসুস্থতার খবর আপনার কাছে আসতে পারে, যার কারণে বা যাদের চিকিৎসার কারণে আপনার অর্থ ব্যয়ের পরিমাণ আজকে বেড়ে যেতে পারে। উচ্চশিক্ষায় যিনারা শিক্ষিত হতে চাইছেন, বিদেশে গিয়ে বা দেশের অভ্যন্তরে কোথাও গিয়ে পড়াশোনার সুযোগ খুঁজছেন, আজকের দিনে বিশেষ সুযোগ আসতে চলেছে, আপনারা একটু অপেক্ষা করার চেষ্টা করবেন।
আজ অকারণে মনের মধ্যে কোনো প্রকারে ভয় পেতে যাবেন না। ভয় সৃষ্টি হলে কিন্তু আপনার সমস্ত কাজ আজকে ভুলভাল হতে পারে। আপনি জানা কাজও আজকে ভুল করে ফেলতে পারেন। সেটার দিকে আপনাদের বলবো, আপনারা মনের পরিস্থিতি যথেষ্ট সঠিক রাখুন, সচ্ছল রাখুন। আজ আপনাদের কোথাও ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। ভ্রমণের বিষয়ে আজকে আলোচনা হতে পারে। আজ পথে ঘাটে আপনারা চলার সময় ভ্রমণে যান, তবে বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। আজ সারা দিন আপনাদের ভালোভাবে কাটতে পারে। আজকের দিনে যদি আপনার মানসিক অবস্থা ঠিক রাখেন, তবে অবশ্যই আপনারা সুফল পাবেন। ব্যবসায়ী শ্রেণীর মানুষদের আজকের দিনে বহু দিক থেকে আয় ইনকামের পথ প্রশস্ত হতে পারে। যিনারা শিল্প কলকারখানা ফ্যাক্টরি মিল চালাচ্ছেন, আজকের দিনে আপনাদের নতুন কোনো টেন্ডার প্রাপ্তি হতে পারে। আজ সন্তানদের সাহায্যে আপনারা ভালো কিছু কাজ করে উঠতে সক্ষম হতে পারেন। প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখের ছোঁয়া লেগে থাকতে পারে। আজ বাড়তি কিছু পাওয়ার আশায় আপনারা থাকবেন না, তার কারণে আপনাদের ক্ষতির সম্ভাবনা থাকবে। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, আদার্স কোনো জায়গায় আপনারা আজকের দিনে টাকা পয়সা ইনভেস্ট করতে যাবেন না, তার কারণে কিন্তু আপনাদের জটিলতা বা সমস্যা তৈরি হতে পারে। যিনারা কোনো বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে আছেন, আপনাদের বলবো আজকের দিনটি কিন্তু আপনাদের জন্য কঠিন দিন হতে পারে। আজকের দিনে আপনাদের মান সম্মান নিয়ে কোনো টানা হেঁচড়া হতে পারে, তাই আপনারা আগে থেকে সতর্ক থাকবেন। আজ আপনাদের যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নেওয়া একান্ত প্রয়োজন রয়েছে। শুভ সংখ্যা 65, শুভ রং কাঁচা হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের যে কোনো জীবিকার ক্ষেত্র, কর্মক্ষেত্র, পেশাগত ক্ষেত্রে আজকে কোনো সুযোগ সুবিধা পাবেন। আজকের দিনটি আপনাদের আনন্দপূর্বক দিন হতে পারে। আজ নতুন কর্মসূচিতে যিনারা অংশগ্রহণ করতে চাইছেন, আজকের দিনে অবশ্যই করতে পারেন, তবে সকাল 10টা 15 থেকে 12টা 56 মধ্যে করার চেষ্টা করবেন। যে কোনো শিল্প কলকারখানা ফ্যাক্টরি মিল যা কিছু আপনারা শুরু করতে চাইছেন অবশ্যই করতে পারেন, এই টাইমে করার চেষ্টা করবেন। আজ যারা অবিবাহিত সিঙ্গেল আছেন, আজকে মনের মতো কোনো সঙ্গীর দেখা পেতে পারেন। আজ যিনারা নতুন প্রেম সম্পর্ক তৈরি করতে চাইছেন, আজকে আপনাদের নতুন সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে আজকের দিনটি ভালো হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ সমৃদ্ধি আজকে ভরপুর থাকবে। আজকের দিনে আপনারা বেশি কথা বলতে যাবেন না, কম পরিমাণে কথা বলার চেষ্টা করবেন। আয়ের ক্ষেত্র আজকের দিনে আপনাদের খুব ভালো রয়েছে। আজকে ব্যবসায়ী শ্রেণীর মানুষদের আজকে আয় ইনকাম যথেষ্ট ভালো পরিমাণে হতে পারে। আজ সরকারি বেসরকারি দপ্তরে যিনারা চাকরিরত আছেন, আজকের দিনে আপনারা কোনো ভালো সংবাদ পেতে পারেন। শারীরিক দুর্বলতার কারণে আপনাদের ভোগান্তি খানিকটা বেড়ে যেতে পারে। আপনার স্বাস্থ্য বিষয়ে আজকের দিনে আপনারা সজাগ থাকবেন। আজ বন্ধু বান্ধবদের ব্যাপারে কোনো খারাপ খবর আপনার কাছে আসতে পারে, যার কারণে আপনি অত্যন্ত দুঃখ পেতে পারেন। আজ নিজের বুদ্ধি যতটা কাজে লাগাতে পারবেন ততটা আজকে উন্নতির শিখরে যেতে পারবেন। যিনারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, আজকে জয়ের আশা আপনাদের প্রবল থাকছে। আজকে কোনো প্রভাবশালী ব্যক্তির কারণে আইন থেকে আপনারা সুরক্ষা পেতে পারেন, যার কারণে আপনার মনের মধ্যে স্বস্তি আসতে পারে। আপনারা আজকের দিনে কোনো যদি ভুল বারবার করেন বা আগে থেকে ভুল করে আসছেন, সেই ভুল আবার পুনরাবৃত্ত করতে চাইছেন, আজকের দিনে কিন্তু সেইটা করবেন না। আজকের দিনে এটা করলে কিন্তু আপনার উন্নতির জায়গায় অবনতির চান্স প্রবল থাকবে। আপনারা আবারও ভালো করে শুনে নেওয়ার চেষ্টা করুন। পূর্বের ভুল বর্তমানে আবার পুনরাবৃত্ত করতে যাবেন না, এটা অবশ্যই খেয়ালে রাখবেন। আজকের দিনে অহেতুক কোনো জায়গায় বিনিয়োগ থেকে দূরে থাকুন। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, আদার্স কোনো জায়গা থেকে আয় ইনকাম করার প্রবণতা আজকের দিনে ত্যাগ করতে হবে। শুভ সংখ্যা 69, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে যিনারা সঙ্গীত বা গান বাজনা নিয়ে আছেন, অভিনয় জগতে যিনারা আছেন, আপনাদের আজকের দিনে সুনাম বৃদ্ধি হতে পারে।
আজ অতিরিক্ত লোভ আপনাকে ডোবাতে পারে, তাই লোভের দিকে আপনারা বেশি অগ্রসর হতে যাবেন না। আজকের দিনে যিনারা শেয়ার মার্কেট, লটারি, মিউচুয়াল ফান্ড, আদার্স কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করতে চাইছেন, আজকের দিনে আপনারা এই সমস্ত জায়গা থেকে দূরত্ব বজায় করুন, অন্যথায় কিন্তু আপনার আর্থিক পরিস্থিতি জটিল হতে পারে। আজ আপনারা ব্যবসায়িক পরিস্থিতি থেকে আজকে আয় ইনকাম ভালো করতে পারবেন। সরকারি বেসরকারি দপ্তরে যিনারা চাকুরি করছেন, আজকের দিনে পদোন্নতির সুযোগ আপনারা পাবেন। আজ বাড়তি উপার্জন আপনাদের হতে পারে, যে কোনো দিক থেকে হতে পারে, তবে কিছু লোভনীয় পারপাস থেকে আপনাদের প্রথমে যেটা বলেছি ওইটাতে আপনারা যাবেন না। আজকের দিনে জমি বা যিনারা বাড়িঘর ক্রয় বিক্রয় দালালি করেন, আজকের দিনে একটু ধৈর্য ধরুন, আপনারা ভালো পরিমাণে প্রফিট পেতে পারেন। আজ দান ধ্যান কার্যে আপনার আনন্দ লাভ হতে পারে, আপনারা অত্যন্ত সন্তোষ বোধ করতে পারেন। আজ বাইরের অশান্তি ঘরের ভেতরে প্রবেশ করতে দেবেন না, বাইরের অশান্তি বাইরে রাখার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু আপনার বাড়ির পরিবেশও বাইরের মতো জটিল হতে পারে। আজ আপনার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সজাগ থাকতে হবে। রাস্তাঘাটে হাঁটা চলার সময় উঁচু স্থান থেকে নিচু স্থানে নামার সময় আজকে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন, অন্যথায় চোট বা আঘাত পেতে পারেন। আজ আপনারা শিল্প, কলকারখানা, ফ্যাক্টরি, মিল, যে কোনো ব্যবসা বাণিজ্য থেকে আজকে কিন্তু ততটা কষ্ট না করে আয় বৃদ্ধি করতে পারবেন। আজ যিনারা বহিরাগত কোনো সম্পর্কে আবদ্ধ আছেন, আজকের দিনে আপনাদের খানিকটা আনন্দ উপভোগ হতে পারে। আজ আপনাদের আরও একটা জিনিসে সাবধান রাখবো, আজকের দিনে গোপন কিছু কথা কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না। বিশ্বস্ত লোকের সঙ্গে আজকে কোনোভাবে করবেন না, বা আদার্স নতুন অপরিচিত লোকেদের সঙ্গেও করবেন না, তার কারণে কিন্তু আপনার মানসিক অবস্থা খারাপ হতে পারে। প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে কিছুটা বোঝাপড়া সুন্দর হতে পারে। আপনারা আজকের দিনে যে কোনো রাজনৈতিক ক্ষেত্রে আপনাদের কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে 2-4 বার ভেবে নেওয়ার একান্ত প্রয়োজন রয়েছে। শুভ সংখ্যা 64, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের খুব সাবধান থেকে চলতে হবে। আজকে আপনাদের বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে সমস্যা আসতে পারে। আজকের দিনটি আপনাদের এক কথায় বললে চলে যে ঝামেলাপূর্ণ দিন হতে পারে। আপনাদের বলবো আজকে বন্ধু বান্ধব থেকে দূরে থাকার চেষ্টা করবেন, বা বন্ধু বান্ধবদের সঙ্গে কিছু গোপন বিষয় নিয়ে আজকে পর্যালোচনা থেকে দূরে থাকুন, অন্যথায় অশান্তি বাঁধতে পারে। আজ ঘরে বাইরে সর্বত্র কিন্তু আজকে খুব বুদ্ধি খাটিয়ে আপনাকে চলতে হবে। আজকের দিনে আপনাদের সমস্যা ঝামেলা বিভিন্ন পর্যায়ে এসে যেতে পারে। আজ যিনারা সরকারি বেসরকারি দপ্তর, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরিরত আছেন, আজকের দিনে কিন্তু মিষ্টি কথা বলা কোনোভাবে ভুলবেন না। মিষ্টি কথা যদি না মুখে না রাখতে পারেন, যদি মুখের মধ্য থেকে তিক্ততা বের করে দেন, তাহলে আজকের দিন আপনাদের কিন্তু যথেষ্ট কষ্টদায়ক দিন হতে পারে। আজ আপনারা যদি কোনো বিনিয়োগ পারপাসে অগ্রসর হতে চাইছেন, সেখান থেকেও আপনাদের দূরে থাকতে হবে। আর্থিক লেনদেন থেকে দূরে থাকতে হবে, সুদের কারবার থেকে দূরে থাকতে হবে। আজকের দিনে আপনারা লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করতে ভুলবশতও যাবেন না। আজ সেবামূলক কাজ যিনারা করছেন, আজকের দিনে আপনারা খানিকটা শান্তি পাবেন। রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা আজকের দিনে থেমে যাওয়ার চেষ্টা করুন। যিনারা কোথাও ভ্রমণ করতে চাইছেন, ভ্রমণের পরিকল্পনা আজকের দিনে বাতিল করুন, অন্যথায় রাস্তাঘাটে আপনাদের সমস্যা তৈরি হতে পারে। আজ ব্যবসায়ী শ্রেণীর যিনারা মানুষ আছেন, আজকের দিনে আপনাদের লাভের পরিমাণ অনেকটা কমে যেতে পারে। আজ আপনারা বিদ্যার জায়গায় বা পড়াশোনার জায়গায় আপনার কিছুটা ভালো পথ আজকে বন্ধ হতে পারে। আপনাদের আজ বাদ কিংবা আদার্স কোনো পারপাসে আপনাদের কিন্তু কষ্টদায়ক দিন হতে পারে। আপনাদের আজকের দিনে বলবো আপনারা দয়া করে সমস্ত বিষয়গুলিকে ভালো করে বুঝে শুনে চলার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু আজকের দিনটি আপনাদের খুব খারাপ দিন হতে পারে। আপনারা
যে কোনো পরিস্থিতিতে আজকে প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে বেশি কথা কাটাকাটি করতে যাবেন না। শুভ সংখ্যা 54, শুভ রং গাঢ় নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসায়ী শ্রেণীর মানুষদের শ্রীবৃদ্ধির যোগ রয়েছে। আজকে আপনি যে কোনো ধরনের ব্যবসাপাতি করুন, আজকের দিনে আপনার আয় উন্নতি প্রচণ্ড পরিমাণে বাড়তে পারে। আজ যিনারা গৃহ নির্মাণ কিংবা কোনো কর্মক্ষেত্র, পেশাগত ক্ষেত্র, কল কারখানা, ফ্যাক্টরি, মিলের আজকে শুভ উদ্বোধন বা শুভ নির্মাণ করতে চাইছেন, আজকে কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন। আজকে সকাল 10:17 থেকে 12:55 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ সময়। আজ আপনাদের প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক, সমস্ত সম্পর্কের দিক থেকে আজকের দিনটি যথেষ্ট আনন্দদায়ক হতে পারে। যিনারা দাম্পত্য সম্পর্কের মধ্যে আছেন, আপনারা যথেষ্ট আজকে সুখ শান্তি পেতে পারেন। আপনাদের আজকে সন্তান ভাগ্য খুব ভালো বললেই চলে। আপনাদের সন্তানদের সহযোগিতার কারণে আপনারা যথেষ্ট আয় ইনকাম বা উপার্জন করতে সক্ষম হতে পারেন। আজ আপনার পরিবারে যদি বয়স্ক কোনো ব্যক্তি থেকে থাকে বা সদস্য থেকে থাকে, তাদের স্বাস্থ্যের বিষয়ে একটু নজর রাখবেন। তাদের স্বাস্থ্যের সমস্যা খানিকটা দেখা দিতে পারে। আপনারা ভালো জিনিসপত্র বা দামি জিনিসপত্র গচ্ছিত আকারে রাখার চেষ্টা করবেন, চুরি হতে পারে বা হারিয়ে যেতে পারে। আজ আপনারা অর্থনৈতিক সমস্যায় পড়ে যেতে পারেন। আপনারা এমন কিছু কিছু পরিস্থিতি আসতে পারে যেটার কারণে আপনাদের অর্থ ব্যয়ের সম্ভাবনা আজকে দেখা দিতে পারে। হঠাৎ মাত্রে পরিবারে কারুর শারীরিক অসুস্থতা, হঠাৎ মাত্রে কারুর জন্য ব্যয়, কোনো জিনিসপত্র কেনাকাটির ইচ্ছা বা ঝোঁক প্রকাশ করা, এইগুলো থেকে আপনাদের কিন্তু আজকে খরচাপাতি নানাবিধ কারণে হয়ে যেতে পারে। আজ আপনারা যদি কোনো প্রকারে প্রতিকূল পরিবেশে পড়ে যান, আজকের দিনে আপনারা মানিয়ে চলার চেষ্টা করবেন, দেখবেন আপনারা সর্বত্র সুন্দর পাচ্ছেন। আজ রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক কাজের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নিন, সেটা ভালো কথা, তবে কথার উপরে আপনাকে মধুরতা রাখতে হবে, তবে গিয়ে আপনারা সমস্ত দিক জয় করতে সক্ষম হতে পারেন। আজ সরকারি বেসরকারি দপ্তর, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যিনারা চাকরিরত আছেন, আজকের দিনে আপনারা বিশেষ কোনো সুযোগ সুবিধা পেতে পারেন। আপনারা আজকের দিনে যে কোনো পরিস্থিতিতে ভালো আয় করতে সক্ষম হতে পারেন। আপনারা সঞ্চয় করার প্রবণতায় থাকুন। শুভ সংখ্যা 74, শুভ রং কালো। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে যিনারা ব্যবসায়ী শ্রেণীর মানুষ আছেন, আজকের দিনে আপনারা আয় উন্নতি করার সুযোগ পাবেন, তবে সেই সুযোগগুলোকে আপনাকে হাতে ধরতে হবে, সেই সুযোগগুলোকে হাতছাড়া করতে যাবেন না। আজ সন্তানদের দিক থেকে আপনারা ভালো কিছু ফল পেতে পারেন বা ভালো কিছু দেখতে পারবেন। সন্তানদের পরিণতি বা পরিবর্তন দেখে আপনারা অত্যন্ত খুশি হতে পারেন। আজ আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্যের বিষয়ে একটু যত্নশীল থাকবেন। আজ আপনার পরিবারের স্বাস্থ্যের সমস্যা ঘটতে পারে, যার কারণে আপনার অর্থ ব্যয়ের পরিস্থিতি আসতে পারে। আজ আপনার সংসারে উন্নতির যোগ রয়েছে, বিশেষ কোনো ব্যক্তির কারণে আপনার উন্নতি হতে পারে। যিনারা পেশাগত ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন আনতে চাইছেন, আজকের দিনে আপনারা চাইলে আনতে পারেন। আজ রাজনীতির সঙ্গে যিনারা যুক্ত আছেন, আজকের দিনটি কিন্তু আপনাদের জন্য জটিল হতে পারে। আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আজকের দিনে খুব ভালো করে ভেবেচিন্তে নেবেন। আজ নিকট কোনো শত্রু থেকে আপনারা সাবধান থাকবেন। কোথাও যদি আজকে ভ্রমণ করতে চাইছেন, আজকের দিনে করবেন না। আজ শিল্প কলকারখানা, ফ্যাক্টরি, মিলের জায়গায় নতুন চুক্তি থেকে দূরে থাকুন। আজকের দিনে কোনো নতুন চুক্তি আপনারা স্বাক্ষর করতে যাবেন না। আজকের দিনে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, অংশীদারি ব্যবসা, ছোটোখাটো ব্যবসায় আপনাদের লাভের পরিস্থিতি অনেকটা কম থাকতে পারে। আপনারা আজকের দিনে ভালো কাজ সময় মতো করার চেষ্টা করবেন, আর ভালো কাজের দায়িত্ব
আপনি নিজে না করে অন্য কারুকে দিয়ে দিবেন, সেটা কিন্তু ভাববেন না, নিজে করার চেষ্টা করবেন। প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে খানিকটা চিন্তা বাড়তে পারে। আপনারা অহেতুক কিছু নেগেটিভ চিন্তাধারার শিকার হতে পারেন। আপনারা নেগেটিভ চিন্তাগুলোকে বাইরে ছুঁড়ে ফেলার চেষ্টা করবেন। আজ যিনারা বেকারত্ব সমস্যায় ভুগছেন, আজকের দিনে কিন্তু কাজ প্রাপ্তির পথে আপনাকে অনেকটা শ্রম করতে হবে। শুভ সংখ্যা 16, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যিনারা আমার চ্যানেলে এখনও নতুন, আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।